निहायत काबिल एहतराम शेख बारी जामियार हजरत प्रतिष्ठाता बांग्लादेशेर अन्यतम शीर्ष आलेमे दीन जातिर आध्यात्मिक राहबर आमादेर सकलेर अत्यंत आस्थार जे आल्लाह रब्बुल आलामीन आमादेरके तार এই জমিনে আবার দিল খুলে প্রাণ খুলে তার দ্বীনের কথা আলোচনা করবার মতো পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পথ থেকে দ্বীনের পথের কোরআনের কথা বলার পথ থেকে কিছু কিছু বাধা আল্লাহ অপসারণ করে দিয়েছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আশা করি আমরা যদি এভাবে সামনের দিকে কদম ফেলতে থাকি আল্লাহ আমাদের পথ থেকে সকল বাধাগুলো অপসারণ করতে থাকবেন এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত মঞ্জিল পর্যন্ত পৌঁছতে পারব এবং কোরআনে পাকের কথা শুধু আলোচনার মধ্যেই নয় আর শুধু মসজিদ মাদ্রাসা অথবা দিনদার শ্রেণীর মধ্যেই নয় বরং কোরআনের কথাই হবে একদিন এবং অনতিবিলম্বে সেই দিন আসবে ইনশাআল্লাহ যেদিন আল্লাহর জমিনে এই জনপদে কোরআনের কথাই হবে শেষ কথা। পবিত্র কোরআনে পাকের সূরাতুন নিসা থেকে একটি আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। নির্দিষ্ট কিছু বিষয়ের উপরেই এই সম্মেলনগুলোতে আলোচনা করে থাকি। অনেক বিষয় আছে আমাদের দ্বীনি ইসলাম অনেক অনেক বিস্তৃত একটা ব্যবস্থার নাম, একটা বিস্তৃত ব্যবস্থার নাম, শুধু বিস্তৃত না বরং মুকাম্মাল নিজামে হায়াত। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানুষের জীবনের এমন কোন দিক নাই যেই বিষয়ে ইসলামের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত নাই। মানব জীবনের প্রতিটি বিষয় নিয়ে ইসলামের সিদ্ধান্ত রয়েছে, ইসলামের গাইডলাইন রয়েছে, ইসলামের দিক নির্দেশনা রয়েছে। মানুষের জীবনের এই গোটা জীবন ব্যবস্থার যেখানেই মানুষ সঠিক পথ থেকে দূরে সরতে থাকবে, বিচ্যুত হতে থাকবে, আলেম সমাজের দায়িত্ব হলো মানুষের সেই বিচ্যুতিগুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া, সেই ভুলগুলো সম্পর্কে অন্তত মানুষকে সচেতন করা, সতর্ক করা। আর কিছু করতে না পারলেও অন্তত মানুষকে সচেতন করা, সতর্ক করা, এটা উলামায়ে কেরামের জিম্মাদারি। এটা মানুষের ব্যক্তিগত জীবনের ভুল ত্রুটি সম্পর্কে যেরকম আলেম সমাজ মানুষকে সোচ্চার করেন, সতর্ক করেন, ঠিক তেমনি ভাবে মানুষের সামাজিক জীবন, পারিবারিক জীবনে যে সকল ভুল বিচ্যুতি চলতে থাকে উলামায়ে কেরাম সেগুলো নিয়ে কথা বলতে থাকেন। মানুষের ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক কার্যকলাপ সম্পর্কে যখন মানুষ নানা রকম ভুল ভ্রান্তি করতে থাকে উলামায়ে কেরাম মানুষকে সেই ভুল ভ্রান্তি থেকে সঠিক পথে আসা এবং রাষ্ট্র যে কোনো বিষয়ে যখন ভুল সিদ্ধান্ত গ্রহণ করতে থাকে, রাষ্ট্রীয় বিষয়ে যখন কোনো বিচ্যুতি দেখা দেয় তখন নির্বিঘ্নে আল্লাহর কথাগুলো, কোরআনের কথাগুলো সঠিকভাবে উচ্চারণ করা, এটাও আলেম ওলামাদের ঐতিহাসিক জিম্মাদারি। আমরা আমাদের মধ্যে একটা সুন্দর ব্যবস্থা আছে, এটা হলো তাকসিমে কাজ, কর্মবন্টন। কর্মবন্টন ছাড়া কোনো দলবদ্ধ কাজ সুন্দরভাবে আঞ্জাম দেওয়া সম্ভব না। সবাই এক কাজ করলে হয় না। কাজ যদি অনেকগুলো থাকে তখন কর্মবন্টনের মাধ্যমে এক একজনকে এক একটা কাজের দায়িত্ব দেওয়া হয়, আর এইভাবে সম্মিলিতভাবে সবগুলো কাজ সুচারুরূপে সম্পন্ন হলেই তখন একটা পূর্ণাঙ্গ আয়োজন সম্পন্ন হয়। এই যে আজকে এত বড় সুন্দর মাহফিল হচ্ছে, এখানে অনেকগুলো বিভাগ আছে যারা দায়িত্বশীল আছে প্রত্যেকটা বিভাগের, এবং প্রত্যেকটা বিভাগে যার যার কাজ সে করতেছে। মেহমানরা যারা আসতেছেন তাদেরকে স্বাগত জানানোর জন্য ইস্তেকবালি একটা গ্রুপ আছে, তারা তাদের দায়িত্ব পালন করতেছেন। মেহমানদের আপ্যায়নের জন্য একটা গ্রুপ আছে, তারা তাদের দায়িত্ব পালন করতেছেন।
স্বেচ্ছাসেবকদের একটা দায়িত্ব আছে, যারা শৃঙ্খলা রক্ষা করা তারা শৃঙ্খলা রক্ষা করতেছেন, যারা স্টেজ পরিচালনা করার কথা তারা স্টেজ পরিচালনা করতেছেন। এরকম ভাবে অনেকগুলো বিভাগ, প্রত্যেকটা বিভাগ যার যার জায়গায় দায়িত্ব পালন করতেছেন বলে আমরা এই সুন্দরভাবে মাহফিলটার আয়োজন করতে পেরেছি। আর সকলের উপরে আমাদের হযরত শায়েখ এখানে বসে সকলকে নির্দেশনা দিচ্ছেন, সিদ্ধান্ত দিচ্ছেন, এবং এইভাবেই একটা সম্পূর্ণ আয়োজন চলতেছে। কথা বলেন। ঠিক এরকম ইসলামের অনেকগুলো বিভাগ আছে। আমাদের আলেম ওলামাদের মধ্যে একটা গ্রুপ, একটা দল আছেন, একটা জামাত আছেন, তারা মাদ্রাসার ছাত্রদের তালিম তরবিয়ত নিয়ে ব্যস্ত আছেন, যে আগামী দিনে আমাদের সন্তানরা যেন যোগ্য আলেম হিসেবে গড়ে উঠতে পারে। আমাদের আলেম ওলামাদের মধ্যে কিছু লোক আছেন, তারা মানুষের জন্য দাওয়াতের ময়দানে মেহনত করতেছেন, সাধারণ মানুষকে কিভাবে দিনের দিকে আনা যায়। আলেম ওলামাদের মধ্যে অনেকে মেহনত করতেছেন যে এই সাধারণ মানুষের আত্মার পরিশুদ্ধি করে কিভাবে মানুষকে আল্লাহর সঙ্গে জুড়ে দিয়ে তাআল্লুক মা আল্লাহর বৈশিষ্ট্যমণ্ডিত করা যায়। আবার ঠিক তদ্রুপ তালিমের ময়দানে যেরকম কাজ, দাওয়াতের ময়দানে যেরকম কাজ, তাজকিয়ার ময়দানে যেমন আমাদের কাজ, ঠিক তদ্রুপ যখন রাষ্ট্র ব্যবস্থায়, রাজনীতিতে কোন বিচ্যুতি দেখা দেয়, কোন অসঙ্গতি দেখা দেয়, কোরআন সুন্নাহ বিরোধী যখন কোন কার্যকলাপ হতে দেখা দেয়, তখন তার বিরুদ্ধে যথাযথভাবে সত্যের কথাগুলো, কোরআনের কথাগুলো অকপটে উচ্চারণ করা, এটা উলামায়ে কেরামের জিম্মাদারি। কাজেই সবাই বলে না, তার অর্থ এই না যে যেই দুই চারজন বলে শুধু এটা তাদের কথা না। কথাটা আমাদের সকলের, সবার কথা, তবে সবাই বলে না, কারণ প্রত্যেকের আলাদা আলাদা দায়িত্ব আছে। তো আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামের পক্ষ থেকে আমি কিছু কথা বলে থাকি, আর এই কথাগুলো সমাজের এক শ্রেণীর মানুষের কাছে খুবই অপ্রিয়। অনেকের কাছে প্রিয়, আবার অনেকের কাছে অপ্রিয়। অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে ভালো লাগে না। যাদের কাছে ভালো লাগে তারা এই কথাগুলো বারবার শুনতে চায়, যাদের কাছে ভালো লাগে না এই কথাগুলো শুনলে তাদের কানের মধ্যে চুলকানি হয়। কথা তো সেটা নয় কার কাছে ভালো লাগলো কার কাছে ভালো লাগলো না। কথা হলো যেই কথাগুলো আমরা বলি সেই কথাগুলো সঠিক না বেঠিক। যদি সেই কথাগুলো সঠিক হয়ে থাকে, সেই কথাগুলো যদি আল্লাহর কোরআনের কথা হয়ে থাকে, সেই কথাগুলো যদি মুসলিম মিল্লাতের কল্যাণের জন্য হয়ে থাকে, সারা দুনিয়া সেই কথার বিরুদ্ধে থাকতে পারে, হকের সেই আওয়াজ আমাদের কণ্ঠে উচ্চারিত হবেই। আমাদের জীবন থাকবে কি থাকবে না পরোয়া করবার সময় নাই। আল্লাহ দিনের জন্য যখন কথা বলার শপথ নিয়েছি, জীবন বিপন্ন হলে এ দায়িত্ব থেকে কেউ পরিমাণ বিচ্যুত হওয়ার অবকাশ নাই। এই জাতীয় কথা বলার মতো অবস্থান থাকে না। আমাদের হযরত শেখ হযরত রশিদুর রহমান হাফিজাহুল্লাহ পীর সাহেব এই কথা বলতে পারবেন, ৮-১০ জন আলেম সেই কথা বলতে পারবেন না। কারণ আল্লাহ পাক ওনাকে একটা ওজন দিয়েছেন, প্রভাব দিয়েছেন, মানুষের মধ্যে একটা গ্রহণযোগ্যতা আছে। তো আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আব্বাজান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির সম্পর্কের সুবাদে একটা অবস্থান দিয়েছেন। মুরব্বীদের স্নেহ, মমতা, ভালোবাসা এবং দোয়ার কারণে একটা অবস্থান আছে। সেই অবস্থান থেকে আমরা এই কথাগুলি বলি। সেই কথাগুলো আমাদেরকে বলতেই হবে। এটা যদি না বলি আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহিতা করতে হয়। সেই ভয়ে আমরা অনেক কথা বলি। কাজে এই জন্য কখনো যদি আমাদের কথা কারো অপছন্দনীয় হয়, শুধু একটা কারণে আমরা আমাদের কথা পরিবর্তন করতে পারি, সেটা হলো আমার কথা যদি কোরআন সুন্নাহর বাইরে যায়। অন্যথায় আমরা আমাদের কথা পরিবর্তন করব না। আমাদের কথায় যাদের গাত্রদাহ হয় তাদেরকে তাদের জীবনের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, তাদের জীবন চলার নীতি পরিবর্তন করতে হবে। রাজনৈতিক কারণে কারো কাছে যদি আমাদের কথা অপছন্দনীয় হয়, তুমি তোমার রাজনৈতিক দর্শন পরিবর্তন করবা, আমরা আমাদের কথা পরিবর্তন করব না।
মোহতারাম হাজিরিন, এবং সঙ্গে আমি এই কথাটাও বলে নেই, আজকে এই যে বিগত যেই সময়টা আমরা অতিক্রম করে আসলাম, 15 বছরের একটা অত্যাচারী জুলুমের শাসনের সময় আমরা অতিক্রম করে এসেছি। এই যে ফ্যাসিবাদী শক্তি যারা বাংলাদেশের মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, নাম নিয়েই একটা কথা মনে রাখবেন, এখন তো আপনারা একটু দুর্দিনে আছেন, বিপদে আছেন। বিপদ থাকলে মানুষ নিজের ভূমিকা নিয়ে, নিজের অতীতের কর্মকাণ্ড নিয়ে একটু চিন্তা ভাবনা করার সুযোগ পায়। অতীতে কি ভুল করেছেন, কি ভালো করেছেন, একটু চিন্তা ভাবনা করেন। নির্মমতা এমন নির্মম হত্যাযজ্ঞের পরেও যদি আপনাদের মধ্যে এতটুকু অনুশোচনা না হয়, অপেক্ষা করেন, আপনাদের জন্য আরো বড় গজব অপেক্ষা করতেছে। অনুশোচনা আসা দরকার। আমাদের কাছে না বলেন, অন্তত ঘরে নিজেরা বলা বলি করেন যে এটা ঠিক হয় নাই। একটা মানুষের ক্ষমতার মস্তক টিকানোর জন্য 2000 মানুষ কি বলবে না বলবে, ওলামায়ে কেরাম মসজিদের মিম্বরে কি কথা বলবে, ওয়াজ মাহফিলে কি আলোচনা করবে, সেই আলোচনার ব্যাপারে সবসময় তাদের একটা অ্যালার্জি ছিল। কোন কথা কাছ থেকে, আলেম সমাজের কাছ থেকে তারা শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের মাসলা মাসাইল আর শুধুমাত্র আসমানের উপরের কথা আর মাটির নিচের কথা শুনতে পছন্দ করে। কিন্তু আলেম সমাজ যখনই রাষ্ট্র নিয়ে, সংবিধান নিয়ে, রাজনৈতিক আদর্শ নিয়ে, আল্লাহর কোরআন বিরোধী বিভিন্ন নীতি পলিসি নিয়ে যখনই আলোচনা, আগামী দিনে যদি আবার ফিরে আসবার চেষ্টা করেন, ফিরে আসার সুযোগ পান, এই জিনিসটিকে তওবা করবেন। মানতে না পারেন উলামায়ে কেরামের কথা, আলেম সমাজের রাজনীতি সংশ্লিষ্ট কথাগুলো আপনারা মানতে, এই জন্য সকলের জন্যই এই বাংলাদেশটা একটা সংশোধন হওয়ার অপূর্ব সুযোগ। যে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ, সকলের জন্য আমাদের এই কথা, রাজনীতিবিদরা রাজনীতি করবে, তবে তারা ইসলাম সংশ্লিষ্ট যে কোনো বিষয় উলামায়ে কেরামের কাছ থেকে পরামর্শ নিবে। ওয়াজ মাহফিলগুলো, এগুলো একটা দ্বীনি শিক্ষার একটা আয়োজন। মাদ্রাসাগুলোতে আমরা সীমিত ছাত্রদেরকে পড়াই, ওয়াজ মাহফিলগুলোতে ব্যাপকভাবে জনগণকে শিক্ষা দেওয়ার জন্য ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এই ওয়াজ মাহফিলগুলোতে বিভিন্ন উপলক্ষে রাজনৈতিক নেতৃবৃন্দকেও অনেক সময় আমন্ত্রণ জানানো হয়। ভালো কথা, আমন্ত্রণ জানালে আসবেন, আমন্ত্রণ জানায় মেহমান হিসেবে আসবেন। আসার পরে উলামায়ে কেরাম রাজনৈতিক নেতৃবৃন্দকে যতটুকু সুযোগ দেয়, সেই সুযোগটাকে নিজের জন্য সৌভাগ্য মনে করবেন। যদি চেয়ারে বসতে দেয়, বসবেন। যদি চেয়ারে বসতে না দেয়, মনে করবেন যে চেয়ারে না বসে মাটিতে বসে আপনার জন্য সৌভাগ্য। দুই চার কথা বলার সুযোগ দিলে আলেম ওলামাদের কাছে দোয়া চাইবেন, তাদের কাছ থেকে শুধু দোয়া না, নির্দেশনা চাইবেন, রাহনুমাই চাইবেন। রাজনৈতিক নেতৃবৃন্দ শুধু হুজুরদের কাছে দোয়া চায়, আরে দোয়া যেমন চাইবেন, দোয়ার চেয়ে বেশি জরুরি হলো আলেমদের কাছ থেকে আপনারা নির্দেশনা চাবেন, পথ নির্দেশনা, যে হুজুর কিভাবে রাজনীতি করবো বলে দেন, এইভাবে বলবেন। অনেক সময় দেখা যায় কোন রাজনৈতিক নেতাকে দাওয়াত দেয় নাই, ওয়াজ মাহফিল করতে দিবে না। এই ধরনের কালচারও বাংলাদেশে অনেক জায়গায় আছে। আলেম ওলামা, ধর্মপ্রাণ মুসলমানদেরকে বলবো, এই জাতীয় অপতৎপরতার বিরুদ্ধে গোটা বাংলাদেশে এখনই প্রতিরোধ গড়ে তুলবার সময়। এটা আওয়ামী লীগের মধ্যে যেরকম আছে, বিএনপি দলীয় অনেক নেতার মধ্যে এই চরিত্র আছে। সবাইকে সংশোধন হয়ে যেতে বলি আমরা। কারো প্রতি আমাদের আলাদা বিদ্বেষ নাই, আলাদা প্রীত নাই, সবার জন্য দিনের কথা সমান। যদি রাজনৈতিক নেতৃবৃন্দ আলেমদের কাছে মাহফিলে আসেন, যদি আলেমদের কাছ থেকে তারা পরামর্শ নিয়ে চলেন, উলামায়ে কেরাম তাদের জন্য যেরকম দোয়াও করেন এবং তাদেরকে পরামর্শ দেন,
এবং যারা উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে রাজনীতি করে তাদের দ্বারা দেশ, জাতি, মিল্লাত এবং ইসলামের কল্যাণ সাধন হয়। যারা আলেমদের কাছ থেকে পরামর্শ নেয় না তারা একসময় জাতির শত্রুতে পরিণত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো বুঝবার তৌফিক দান করেন, আমিন। এবং উলামায়ে কেরাম আরেকটু শক্ত হন, আলেমদের আরেকটু শক্ত হতে হবে। মাহফিলগুলো যারা আয়োজক, এই আয়োজকদেরকে আরো মজবুত হতে হবে। যে দ্বীনি আয়োজন, এই দ্বীনি আয়োজনে যারা দ্বীনের ব্যাপারে শিক্ষকতা করবার মতো সেই যোগ্যতা যাদের আছে তাদের কথাই ওয়াজ মাহফিলগুলোতে প্রাধান্য পাবে। বিভিন্ন পোস্টারে আলেম ওলামাদের নাম এমন ভাবে দিবেন যেটা দেখলেই বোঝা যায় যে এটা উলামায়ে কেরামের মজলিস। কোন রাজনৈতিক নেতাকে যদি দাওয়াত দিবেন, খবরদার বলে রাখবেন এটা দ্বীনি মাহফিল। এই মাহফিলের পোস্টারের চিত্র এমন হওয়া উচিত যেন মাহফিল দেখে, পোস্টার দেখে কেউ বুঝতে না পারে যে রাজনৈতিক নেতার দাম আলেমের চেয়ে বেশি। এটা একটা জাহিলিয়াত, এটা একটা মূর্খতা চলছে সমাজের মধ্যে। হতে পারেন মন্ত্রী, হতে পারেন বড় নেতা, আসবেন আমন্ত্রিত হিসেবে, কিন্তু যেহেতু এটা মাহফিল, যেহেতু এটা দ্বীনি মাহফিল, এখানে আলেমদের উপর তার কোথাও কোনো প্রাধান্য থাকতে পারে না। আপনি যত বড় মসজিদের, আপনি যত বড় ক্ষমতাবানী হন না কেন, মসজিদে যখন নামাজ পড়বেন আপনাকে ইক্তাদাইতু বিহাযাল ইমাম, ইমামের পিছনেই দাঁড়াইতে হবে। ইমামের পিছনে না দাঁড়িয়ে যদি সামান্য 1 ইঞ্চি নয় 1 সুতা যদি ইমামের পা থেকে আপনার পা এগিয়ে যায় তাহলে আপনার নামাজও বরবাদ, আপনার পুরা মেহনতি বরবাদ। এই জন্য এই কথাগুলো আজকের এই উপলক্ষে আমি বললাম যেন আমরা এই জাতীয় বিষয়গুলোতে আমরা সতর্ক হই। আলহামদুলিল্লাহ বাংলাদেশ ধীরে ধীরে ইসলামের জন্য আরো বেশি উর্বর হয়ে উঠতেছে, আরো বেশি উপযোগী হয়ে উঠতেছে। ইনশাআল্লাহ আমরা স্বপ্ন দেখতেছি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আল্লাহ পাক কবুল করেন। মুহতারাম হাজিরিন, কোরআনে পাকের সূরাতুন নিসার 60 নম্বর আয়াতখানা আমি তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত আলোকপাত করব এই ব্যাপারে। এটারও একটা কনক্লুশন, এটার একটা সারসংক্ষেপ, একটা মেসেজ থাকবে জাতির উদ্দেশ্যে আমার পক্ষ থেকে। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আশ্চর্য নিয়ে, বিস্ময় নিয়ে আল্লাহ পাক একটা ক্ষোভের কথা বলেছেন, আল্লাহ পাক আশ্চর্যের কথা বলেছেন। আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত। আল্লাহ বলেন যে তোমরা কি দেখো, তোমাদের চোখে কি পড়েছে এমন দৃশ্য? তোমরা কি লক্ষ্য করো না কিছু মানুষ এমন রয়েছে যারা নিজেদেরকে নিজেরা ইমানদার বলে দাবি করে? কি বলে দাবি করে? নিজেকে ইমানদার বলে দাবি করে। ইয়াজুমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে যে আমরা ইমানদার, আমরা মুমিন। অথচ আল্লাহ বলতেছেন ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, অথচ তারা তাগুতের কাছে বিচার চায়, তারা তাগুতের কাছে সিদ্ধান্ত চায়, তারা তাগুতের ফয়সালাকে সন্তুষ্ট চিত্তে মেনে নেয়। আল্লাহর কোরআনের এই আয়াত স্পষ্ট ভাষায় এই কথা ব্যক্ত করতেছে যে ব্যক্তি ইমানদার হবে সে কোশ্চিনকালেও তাগুতের সিদ্ধান্ত মানতে পারে না। যে তাগুতের সিদ্ধান্ত মানবে সে কোনদিন অন্য কিছু হলে হতে পারে, ইমানদার হতে পারে না। পরিষ্কার দুটো রাস্তা ভিন্ন ভিন্ন। قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى। আল্লাহ বলেন সূরাতুল বাকারার আয়াত, তাবায়্যানা আর-রুশদু মিনাল গায়্যি, কোনটা সঠিক পথ আর কোনটা ভুল পথ স্পষ্ট হয়ে গিয়েছে, দিবালোকের ন্যায় পরিষ্কার। কোনটা হক পথ, কোনটা বাতিল, কোনটা হেদায়েতের পথ আর কোনটা গুমরাহির পথ পরিষ্কার।
ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, আল্লাহর উপর ঈমান আনবে, সে একটা নিজের মুক্তির জন্য শক্তিশালী ব্যবস্থা করে নিল। দুটো কথা একসঙ্গে আল্লাহ বলতেছেন, ইউমিন বিল্লাহ, ইয়াকফুর বিত-তাগুত। তুমি যদি আল্লাহর উপর ঈমানদার হও, তাগুতকে অস্বীকারী হতে হবে। তুমি যদি তাগুতকে স্বীকার করে নাও, তাহলে আল্লাহর উপর তোমার আস্থা এবং বিশ্বাস গ্রহণযোগ্য হবে না। কোরআন খুলে খুলে বর্ণনা করেছে এক এক জায়গায় এক এক ভাবে। আরেক আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে, আর যারা বেঈমান কাফের তারা লড়াই করে তাগুতের পথে। অর্থাৎ আল্লাহর পথ হলো একটা, তাগুতের পথ হলো আরেকটা। যারা আল্লাহর পথে চলে তারা তাগুতের দিকে যেতে পারে না, আর যারা তাগুতের পথে চলে তারা কশ্চিনকালেও আল্লাহর পথের পথিক হতে পারে না। লড়াই তো অনিবার্য, সংঘাত অনিবার্য, হক এবং বাতিল কোনদিন একত্রিত হতে পারে না। আলো আর অন্ধকার একসাথে থাকতে পারে না। আলো থাকলে অন্ধকার থাকতে পারে না, অন্ধকার থাকলে আলো আসে না। রাত আর দিন যেমন একসাথে হতে পারে না, রাত গেলেই পরে দিন আসে, দিন আসলে রাত থাকতে পারে না। ঠিক তদ্রূপ যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে তারা তাগুতকে মানতে পারে না। যারা তাগুতকে বিশ্বাস করে আল্লাহর উপর তাদের বিশ্বাস এবং ঈমান গ্রহণযোগ্য নয়। মুহতারাম হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আমি একটা কথা বারবার রিপিট করতেছি আপনাদের সামনে। শব্দটা হলো তাগুত। কি শব্দ? শব্দটা বুঝতে হবে এবং এই শব্দের মর্ম জানতে হবে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য জায়গায় এই আয়াত, এই শব্দ আল্লাহ প্রয়োগ করেছেন। এই জন্য কাদিমান ওয়া হাদিসান, সেই পূর্ব যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যখন কোরআন নিয়ে আলোচনা করেছেন তারা সকলেই তাগুতের পরিচয় বলেছেন, তাগুতের সংজ্ঞা বলেছেন। এই জন্য আমি খুব সংক্ষিপ্ত ভাষায়, খুব সংক্ষেপে, আমাদের মতো করে সহজ করে আমি প্রথমে তাগুতের সংজ্ঞা বলবো, পরিচয় বলবো, ডেফিনিশন দিব। তাগুতকে বুঝতে হলে আগে গায়রুল্লাহ বুঝেন। গায়রুল্লাহ বুঝেন আপনারা? বলেন তো গায়রুল্লাহ কি? গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া। গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া যা আছে সব কি? চলে বলেন, আল্লাহ ছাড়া যা আছে সব কি? সব হলো গায়রুল্লাহ। চাই সেটা কোনো প্রাণী হোক, মানুষ হোক, দানব হোক, ফেরেশতা হোক, জিন হোক, ইনসান হোক, যেই হোক, একদিকে আল্লাহ, আল্লাহ ছাড়া বাকি যা আছে সব কি? গায়রুল্লাহ। তো কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর আসনে বসানো হয়, বা কোন গায়রুল্লাহ যদি নিজে আল্লাহর আসনে বসে, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। বুঝা গেল? বুঝতে পারছেন আপনারা তাগুত কাকে বলা হয়? শুধু গায়রুল্লাহকে না, যেই গায়রুল্লাহ আল্লাহর জায়গায় বসবে সেই গায়রুল্লাহকে বলা হবে তাগুত। অর্থাৎ যেটা আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর সেই বৈশিষ্ট্যের মধ্যে যদি কোন গায়রুল্লাহকে অংশীদার সাব্যস্ত করা হয়, তখনই সেই গায়রুল্লাহকে তাগুত বলা হয়। যেমন ধরেন, ইবাদতের একমাত্র উপযুক্ত কে? তাহলে ইবাদত একমাত্র কার জন্য? তো ইবাদত যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর জন্য করা হয়, যার জন্য ইবাদত করা হবে তাকে বলা হবে তাগুত। সে যুগে লাত, মানাত, উজ্জা, হুবল, আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করা হতো, এই সবগুলো ছিল সে যুগের তাগুত। আজকের যুগের সরস্বতী, দুর্গা, কালী ইত্যাদি যত দেব দেবতার পূজা করা হয়, আল্লাহকে বাদ দিয়ে যেই গায়রুল্লাহর ইবাদত করা হবে, পূজা করা হবে, সেই গায়রুল্লাহকে বলা হবে তাগুত। কারণ ইবাদতের মালিক একমাত্র কে?
এটাকে বলা হয়, এই যে আল্লাহ পাক যে একমাত্র ইবাদতের মালিক, এই একত্ববাদ, এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। এটা হলো ইবাদতের মধ্যে আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ববাদ। ইবাদতের ক্ষেত্রে আল্লাহর যেমন একত্ববাদ, তাওহীদকে বিশ্বাস না করলে একজন মানুষ ঈমানদার হতে পারে না, ঠিক তদ্রূপ আল্লাহ পাকের ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদের ন্যায় আল্লাহ পাকের আরেকটা গুরুত্বপূর্ণ তাওহীদ এবং একত্ববাদ রয়েছে, সেটা হলো তাওহীদ ফিল হাকিমিয়াহ। তাওহীদ ফিল হাকিমিয়াহ এর অর্থ হলো যে এই মহাবিশ্বের মধ্যে আইন তৈরি করবার, বিধান তৈরি করবার চূড়ান্ত এবং প্রশ্নহীন ক্ষমতা একমাত্র কার? জোরে বলেন, সবাই বলবেন। এই জায়গাটা আমার আলোচনার মূল কথা, এটাই মূল আলোচনার পয়েন্ট আমার। এই মহাবিশ্বের মধ্যে আইন তৈরি করবার, বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ। যেরকম এই মহাবিশ্বের মধ্যে ইবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। যেরকম একমাত্র ইবাদত পাবে, আর কেউ ইবাদত পাবে না, ঠিক তদ্রূপ এই মহাবিশ্বের মধ্যে আইন এবং বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? আপনি যদি আল্লাহকে ইবাদত না করে আল্লাহর ইবাদতের জায়গায় কোন গায়রুল্লাহর ইবাদত করেন, তাহলে আপনি কোনদিন একত্ববাদী ঈমানদার হতে পারেন না, আপনার নাম হবে মুশরিক। ঠিক তদ্রূপ কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের দ্বারা কোন আইন, আল্লাহ দ্বারা কোন বিধানের বাইরে গিয়ে অন্য কোন আইন অথবা অন্য কোন বিধানকে যদি কোন ব্যক্তি বিশ্বাস করে, সেই ব্যক্তিও অন্য কিছু হতে পারে, হাজি গাজী নামাজি হতে পারে, ঈমানদার হতে পারে না। কারণ হলো সে তাওহীদ ফিল হাকিমিয়াহ, আইন দেওয়ার ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে সে বিশ্বাস করে নাই। প্রশ্ন করতে পারেন যে হুজুর, তাহলে মানুষকে আইন করবে না? হ্যাঁ, মানুষ আইন করবে, তবে মানুষের আইন এটা চূড়ান্ত ক্ষমতার আইন হবে না। অর্থাৎ মানুষ এমন আইন করতে পারবে যে আইন আল্লাহর আইনের সঙ্গে সাংঘর্ষিক হবে না। মানুষ আইন করতে পারবে, তবে আল্লাহর আইনের বাইরে গিয়ে আইন করতে পারবে না। মানুষ আইন করতে পারে, আল্লাহর আইনের ভিতরে থেকে আইন করতে পারে। যেই মানুষই আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে আইন করবে, সেই মানুষটাকে বলা হবে তাগুত। যদি কোন রাজা বাদশা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে, সেই রাজা বাদশাকে বলা হবে তাগুত। যদি কোন রাষ্ট্রপতি আল্লাহর আইনের বিরুদ্ধে আইন জারি করে, সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত। যদি কোন প্রধানমন্ত্রী আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে কোন আইন করে, সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। যদি কোন মন্ত্রী পরিষদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইনকে বৈধতা দেয়, অনুমোদন দেয়, সেই গোটা মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। যদি কোন বিচারপতি, বিচারালয়, যদি কোন আদালত আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন দেয়, সেই আদালত এবং সেই বিচারপতিকে বলা হবে তাগুত। যদি কোন সংসদ, কোন আইন পরিষদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন তৈরি করে, সেই গোটা সংসদের প্রত্যেকটা সদস্য মিলে গোটা সংসদটাই হলো তাগুত। শুধু বেঈমান না, শুধু বেঈমান না, বরং এমন বেঈমান যে এই বেঈমানকে যে স্বীকার করবে সেও বেঈমান। এটাকে বলা হয় তাগুত। আল্লাহ পাকের সঙ্গে সে প্রতিদ্বন্দ্বী। আল্লাহ একটা আইন দিল, সে আল্লাহর বিরুদ্ধে আরেকটা আইন দিল, তাহলে সে আল্লাহর প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ালো। যে আল্লাহর প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায় তাকে বলা হয় তাগুত। যারা আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে বলা হয় ঈমানদার, যারা তাগুতকে বিশ্বাস করে তাদেরকে বলা হয় কাফের। মুহতারাম হাজিরিন, আজ এই যে একটা বিষয় সংক্ষিপ্ত ভাবে বললাম, একটু গভীর ভাবে আপনারা আবার পরবর্তীতে বুঝবার চেষ্টা করবেন। আলেম সমাজকে বলবো, তরুণ ওলামায়ে কেরামকে বলবো, জাতিকে আজকে তাওহীদ ফিল হাকিমিয়াহ, তাওহীদ ফিল হাকিমিয়ার কথা বোঝানোর সময় এসেছে। তাগুতের পরিচয় জাতির সামনে তুলে ধরবার সময় এসেছে। এই সমাজের মধ্যে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ এমন আছে, আল্লাহর কোরআনের ভাষায় ইয়াজুমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে আমরা ঈমানদার, ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, অথচ তারা আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে মানব রচিত আইনকে তারা বিশ্বাস করে। যারা আল্লাহর বিরুদ্ধে
আল্লাহর আইনের বিপরীতে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে গিয়ে মানব প্রকৃত কোন আইনকে যারা বিশ্বাস করলো 50 বার হজ করতে পারে, ইমানদার হতে পারে না। ভাই এবার চলে আসে আমার শেষ কথায়। এবার খেয়াল করে শুনেন, আমি একটা ইতিহাসের ধারা বলবো। ইতিহাসের ধারা বলে কিভাবে আজকে আমরা মুসলিম জাতি এই তাগুতের অষ্টপাকে পাশে বন্দী। ইসলাম ইসলাম হয়তো খেলাফত নয়তো শাহাদাত, হয়তো খেলাফত নারায়ে তাকবীর। মুসলিম জাতির মধ্যে এই ধরনের অভিশপ্ত করবে এটা মুসলমানরা কল্পনাই করতে পারত না। সর্বপ্রথম মুসলমানদের মধ্যে এই অভিশপ্ত ধারা চালু করলো তাতারি সম্প্রদায়। কারা? তাতারি সম্প্রদায়, মঙ্গোলিয়ানরা। এই মঙ্গোলিয়ানরা মুসলিম বিশ্বের বিশাল এলাকা ধ্বংসস্তূপে পরিণত করলো। মুসলমানদের খেলাফতের প্রাণ কেন্দ্র বাগদাদকে ধ্বংস করে দিল। লক্ষ লক্ষ মুসলমানদেরকে এক এক দিনে তারা হত্যা করে বিশাল মুসলিম এলাকা তারা দখল করে নিল। আর দখল করে নিয়ে মুসলমানদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে কাজটা তারা করলো সেটা হলো আল্লাহর আইনকে উৎখাত করে দিয়ে তাতারিদের নেতা চেঙ্গিস খানের বানানো আইন, ইয়াসাক নামক তার একটা আইনের গ্রন্থ ছিল, সেই তাদের নেতার আইনের গ্রন্থের আইনকে মুসলিম সমাজের মধ্যে বাস্তবায়ন করে দিল। নাউজুবিল্লাহ। এই অভিশপ্ত ধারা যখন মুসলমানদের মধ্যে শুরু হলো, মুসলিম আলেম ওলামাদের ঘুম হারাম হয়ে গেল। তারা এক মুহূর্তের জন্য এটা মেনে নেন নাই। লড়াই করেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। কিন্তু আল্লাহর আইনের পরিবর্তে চেঙ্গিসি আইন, চেঙ্গিস খানের এই রচিত আইন